আচ্ছা, তাহলে গতদিন কি বলছিলাম যে অ্যাকাউন্ট করতে গেলে ফার্স্ট অফ অল কি দরকার? আমাদের হচ্ছে একটা নতুন জিমেল আইডি লাগবে, তাই তো? একটা নতুন জিমেল আইডি লাগবে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার লাগবে, যেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, এরকম একটা নাম্বার। তারপরে একটা হার্ড পাসওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস, লেটার, নাম্বার আর সিম্বল দিতে হবে। এরপর সিকিউরিটি কোশ্চেন। দেন এটা স্টোর করব আমরা কোথায়? গুগল ড্রাইভে স্টোর করব। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি, হ্যাঁ, শুরু করতেছি। এখান থেকে আমরা ফার্স্টে কি করলাম, একটা ব্রাউজার ওপেন করলাম, যে কোনো একটা ব্রাউজার হতে পারে, ক্রোম বা ফায়ারফক্স, যে কোনো একটা হবে। আমরা এখান থেকে জাস্ট গুগলে যাই। আমি একদম শুরু থেকে দেখাচ্ছি যেন সমস্যা না হয়। এখানে গুগলে চলে আসলাম, আসার পরে আমরা গুগলে ঢুকে যাব। যে আমাদের প্রথম কাজ হবে কি, আমরা এখান থেকে সার্চ করব কি, আমরা কোথায় অ্যাকাউন্ট করতে চাচ্ছি? ফাইবারে অ্যাকাউন্ট করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখবো ফাইবার। ঠিক আছে, লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এই যে প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের মানে ওদের সাইট লিঙ্ক। তো এই এই সাইটে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে আমাদেরকে অ্যাকাউন্ট করার জন্য, যে এখান থেকে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, মেন যে ফাইবারের ইন্টারফেস, সেই ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। এখন আমরা ইন্টারফেসে চলে আসলাম। এইবার আমি কি করব? এখান থেকে বলছিলাম কি, ফার্স্ট অফ অল কি কাজ করতে হবে, আমাদের একটা ব্র্যান্ড নিউ জিমেল আইডি লাগবে। তাহলে আমাদের এখানে যে জিমেল আইডি বা আমার এখানে যে জিমেল আইডিটা আমি ব্যবহার করতেছি, এই জিমেল আইডি দিয়েই আমি এখানে কাজ করব, যেহেতু এটা নতুন। ঠিক আছে, এই আইডি পারপাস করা হয়েছে, এই জন্য এখান থেকে আমি এই জিমেল আইডি দিয়ে করতেছি। এখানে গেলাম। যাওয়ার পরে কি হবে, আমরা প্রথমে এখানে তো সাইন ইন না, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমরা কি করব, জয়েন করব। তাহলে আমরা মানে প্রথমে এখানে জয়েন, এখানে ক্লিক করব। করার পর এই ইন্টারফেসটা আসবে, গতদিন যেটা বলছিলাম। এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল, এই অপশনটাতে ক্লিক দিব। এখানে আমার মেইলটা আমি বসাবো। এই যে মেইলটা আমি দিলাম। ওয়ান স্মল স্টেপ, এখান থেকে হয়তো আমাদেরকে ভেরিফিকেশন চাইবে, প্রেস অ্যান্ড হোল্ড, এখান থেকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে চাপ দিয়ে, এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখান থেকে বলতেছে প্রেস অ্যান্ড হোল্ড, এখান থেকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলে, মাউস ক্লিক দিয়ে ধরে রাখলে, এটা হচ্ছে ভেরিফিকেশন করতেছে আমরা মানুষ কিনা। এটা চেপে ধরে রাখলে আমাদের নেক্সট স্টেপ এই যে টিক দিয়ে দিল। অর্থাৎ কি হলো, যে আমরা যে মানুষ, সে এটা বুঝতে পারছে যে আমরা কোনো মেশিন না। যেহেতু আমরা বিগত দিনে এটা নিয়ে আবার এখানে আসছিলাম, এখানে এসে কয়েকবার পাসওয়ার্ড দিছি বা যা যা করছি, সেটা এবার আমাকে এখানে বলছে যে একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি একটা পাসওয়ার্ড দেই। তাহলে কি করলাম, আমি এখানে আপার কেস লেটার দিলাম। যেহেতু আমার পাসওয়ার্ডটা এটা হচ্ছে সিকিউরিটি পারপাস, দ্যাটস আমি এটা দেখাচ্ছি না। এবার আমি কি করব, এখানে সংখ্যা দিব। দিলাম। সংখ্যা দেওয়ার পরে এই জায়গায় আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিচ্ছি। দেওয়ার পরে এখানে কি আসতেছে, আমার একটা বলছে যে এখানে আর বাকি আছে কি, অ্যাট লাস্ট ওয়ান লোয়ার কেস লেটার, তাই তো? এখান থেকে ছোট হাতের অক্ষর দিতে হবে। তাহলে কি লেখা যায়? এই যে আমি লোয়ার কেস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছি। কন্টিনিউ গেলে আমি বলছিলাম এখানে একটা ইউজার নেম দিবে। তো ইউজার নেমটা আমাদের কি হবে, আমাদের নিজের নাম দিতে পারি। গেট ইউর প্রোফাইল স্টার্টেড, অ্যাড ইউর ইউজার নেম, ইউনিক, মানে ইউনিক দিতে হবে, মানে এমন কোন নাম দিতে হবে যেটা নতুনত্ব আছে বা নতুনত্বকে বোঝায়, তাই না? তাহলে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিক একটা। এখান থেকে আরএফএ দিয়ে দিলাম কেন, আমার জিমেলের হচ্ছে শুরুতে তো এইটা আছে, আরএফএটা আছে, যেমন রাফি ফ্রিল্যান্সিং 8, এই জন্য আমি এখান থেকে শুরুতে নামটা এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমরা সংখ্যা দিতে পারি, বা আমাদের নাম যদি দিতে চাই সেটাও দিতে পারি, বা ইউজার নেমটা কিন্তু এই হিসাবেই থাকবে, হ্যাঁ। তো আমি এখান থেকে পুরোটা দিচ্ছি, ইউজার নেম হিসেবে থাকবে। তবে ইউজার নেমের উপর ভিতরে কিন্তু আবার ওই ইয়ে দেওয়া যায় না, মানে স্পেস দেওয়া যায় না, স্পেস ছাড়া দিতে হয়। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমি আগে যেটা দিছিলাম এটা দিয়ে দিলাম। এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দেই। তাহলে কি হবে, কি বলছে দেখো আগে। বলছে দ্যাটস টু শর্ট, এ গ্রেট ইউজার নেম মাস্ট ইনক্লুড অ্যাট লাস্ট 6 ক্যারেক্টার, এখানে 6টা ক্যারেক্টার হবে। তাহলে আমি এখানে আমার নাম দিতে পারি। ঠিক আছে, আমি আমার নাম এখানে ব্যবহার করতে পারি। এখান থেকে আবার কিন্তু আমার কাছে ভেরিফিকেশন চাচ্ছে, তো আমি এটা আবার প্রেস করে ধরে থাকবো। তাহলে আমাকে এটা আবার ভেরিফিকেশন সে নিয়ে নিবে। এই যে এখান থেকে কিন্তু আমি
ট্যাপ করলাম, কি বলছে, লুক লাইক দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন, প্লিজ পিক এ নিউ নেম। মানে নিউ ওয়ান, নতুন একটা নিতে বলছে, মানে যে নামটা ব্যবহার করা হয়ে গেছে একবার, সেই নামটা কিন্তু আমরা পুনরায় ব্যবহার করতে পারবো না। তখন কি করা লাগবে, আমাদের আবার একটা এখানে ইউনিকনেস নিয়ে আসতে হবে, নতুনত্ব নিয়ে আসতে হবে, বা নতুন নাম এখানে ব্যবহার করতে হবে। যেটা আবার আবার একটা জিনিস খেয়াল রাখবো, আমরা আমাদের নামটা দেবো ঠিক আছে, কিন্তু আমরা যে সার্ভিসটা প্রোভাইড করতেছি সেই সার্ভিস রিলেটেড কোনো কিছু দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে তারা কিন্তু এখান থেকে নিচ্ছে না, তাই না? এইবার এর পিছনে আমি কি করতে পারি, সংখ্যা দিতে পারি। কেমন সংখ্যা? যেমন আমি এটা 24 দিয়ে দিলাম, এখন কিন্তু নিবে। 24 দিলাম কেন, আমি যেহেতু 2024 সালের এই অ্যাকাউন্টটা করতেছি, এই জন্য 24 দিয়ে দিলাম। বা আমরা কি করতে পারি, আমাদের ফোনের লাস্টের ডিজিট দিয়ে দিতে পারি, দিয়ে দেখতে পারি নাই কিনা, এমনও হতে পারে। এটা আমাদের নতুনত্ব যেন প্রকাশ পায় এমন কিছু একটা দিতে, তো আমি এটাই রাখলাম। এটা রাখার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট একটা ক্লিক করলাম, করার পর আবারও এটা ভেরিফিকেশন চাইবে, মানে আমরা যে কবার যাব এভাবে ভেরিফিকেশন কিন্তু করতে হবে প্রত্যেকবার। এখানে ক্লিক করে বলছে প্রেস এন্ড হোল্ড, মানে চেপে ধরে রাখতে বলছে, মানে ছাড়বো না যতক্ষণ এটা ফিল আপ না হয়। এবার আমি ছেড়ে দিলাম, মাউসের ক্লিক ছেড়ে দিলাম। এবার আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এই যে এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোথায় যাবে কোডটা, আমি যাবো আমার জিমেলে। এখানে যদি যাই, আমি জিমেলে যাচ্ছি, অ্যাকাউন্ট করতে খুব বেশি সময় লাগে না। ঠিক আছে, যেহেতু আজকে অ্যাকাউন্ট করা দেখাচ্ছি, এই যে এখান থেকে ফাইবার থেকে কিন্তু একটা মেইল আমি এখানে অলরেডি পেয়ে গেছি। এই হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। তো এই কোডটা আমি এখান থেকে সিম্পলি কপি করলাম, করার পর এখানে দেখে লিখতে পারি অথবা বসাই দিতে পারি। এই যে হয়ে গেছে কিন্তু, এই যে আমার এখানে প্রোফাইল ক্রিয়েট করা শেষ। আমি যদি এই জায়গায় যাই, আচ্ছা, আমি এখানে গেলাম, যাওয়ার পর আমাকে কি বলতেছে, এখানে কিছু স্টেপ দিচ্ছে, যে স্টেপ গুলো আমি এখানে ফলো করতে হবে। এখানে বলছে আমার নাম চলে আসছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হট বিংস ইউ টু ফাইবার। মানে আমি কি করতে আসছি, এখানে কোনো কিছু সেল করতে আসছি না কিনতে আসছি? মানে আমি কি বায়ার, আমি কি ক্লায়েন্ট, আমি কি কাজ দেই, না আমি কোনো কিছু সেল করি? তাহলে এখান থেকে কি করবো, আমরা সেল করতে আসছি, আই লাইক টু অফার মাই সার্ভিস, আমি আমার সার্ভিস বিক্রি করতে আসছি। দেন আমি নেক্সটে যাব, যাওয়ার পর হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আমি কি ধরনের ফ্রিল্যান্সার, মানে মুক্ত পেশার সাথে নিয়োজিত। এখানে হচ্ছে এ সাইট, তারপর হচ্ছে সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, তারপর হচ্ছে এজেন্সি ওনার। আমি কি এজেন্সি ওনার, মানে একটা আমার কোনো কোম্পানি আছে, বা আমি কোনো কোম্পানির সাথে কাজ করি, বা এখান থেকে সোলো ফ্রিল্যান্সার এ সাইট, এখান থেকে স্কিপ করার সুযোগ আছে, আমি এটা স্কিপ করব, যে এখান থেকে স্কিপ করে যাব। হোয়াট ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, মানে আমার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কেমন। আই এম জাস্ট গেটিং স্টার্টেড, মানে আমি কি একদম শুরু করছি? তো কখনোই এটা আমি দেবো না যে আমি একবারে শুরু করছি, কারণ শুরু করা মানে কি, সবাই জানে এ শুরু করছে, এর নতুন কাজ করতে পারবে না। তো এখান থেকে কি করব, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন এন্ড অফলাইন। তো আমি এখানে অনলাইন এন্ড অফলাইন দিয়ে দিলাম, দেওয়ার পর ফিনিশ করে দিলাম। বলছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, আর ইউ, হোয়াট নেক্সট। তারপর হচ্ছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, মানে আমাকে এই তিনটা স্টেপ কি করতে হবে, ফিল আপ করতে হবে। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ এন্ড স্টার্ট সেলিং। মানে কি বলছে, প্রথম স্টেপে আসতেছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। তো আজকে আমরা সেলার প্রোফাইলটা কমপ্লিট করব। নেক্সট এর দিন আমরা কিভাবে গিগ ক্রিয়েট করবো, এখানে যেহেতু আমরা দুইটা কাজ শিখছি, একটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে বা ফেসবুকে টাকা দিয়ে বুস্ট করা, আরেকটা কি হচ্ছে যে ফেসবুকের পেজ সেট আপ। তো এটা হচ্ছে আমরা এই গিগ ক্রিয়েটের সেকেন্ড স্টেপ, আর পাবলিশ করা মানে এটা মানুষকে দেখানো। তো এই তিনটা স্টেপে কাজ হবে। তো আজকে আমরা কমপ্লিট করব আমাদের প্রোফাইলটা। তো বলছে কমপ্লিট ইওর সেলিং প্রোফাইল, মানে আমি যে সার্ভিসটা বিক্রি করব, সেলিং প্রোফাইল। ঠিক আছে, এখানে হচ্ছে কমপ্লিট ইওর সেলিং প্রোফাইল, এখান থেকে ফার্স্ট স্টেপ এই যে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার যা চাইবে, চাইলে এগুলো আমরা করতে পারি, অথবা আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। ঠিক আছে, কন্টিনিউ দিলাম, বা আমি ব্যাক করে একটু বোঝাই দিই যে আসলে কি, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। আপনি কি প্রস্তুত ফাইবারে কোনো কিছু বিক্রি করতে? হেয়ার্স দা ব্রেকডাউন, এখানে কি বলছে, লার্ন দা, এইগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে কি কি আছে বলছে, লার্ন হট মেক এ সাকসেসফুল প্রোফাইল, লার্ন হট
মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, মানে আমরা কিভাবে একটা সফল প্রোফাইল তৈরি করতে পারি। এই জায়গায় একটা ভিডিও কিন্তু আছে, এই ভিডিওটা চাইলে আমরা দেখতে পারি যে আমরা কিভাবে একটা সফল প্রোফাইল এখান থেকে তৈরি করব। তো এটা চালালে আসলে এই ভিডিওটা আমি যখন পরবর্তীতে দিব তোমাদের কাছে, তখন এটা কপিরাইট চাইবে বা কপিরাইট আসবে, সেই ক্ষেত্রে এটা চালাচ্ছি না আমি। তো এটা আমরা যখন করব তখন দেখে নিব, যদি এটা ইংরেজিতে যা বলবে এখানে, মানে কথাবার্তা যা আছে সবকিছু ইংরেজিতে দেওয়া আছে, সেই ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারি। তো এটা আমি এখান থেকে বোঝাই দিচ্ছি, লার্ন হোয়াট মেক্স সাকসেসফুল প্রোফাইল। বলছে ডিসকভার দ্য ডান অ্যান্ড ডট ইরেজ ইউর অলওয়েজ অন দা রাইট ট্র্যাক। মানে রাইট ট্র্যাক বলতে কি, আমি কাজ করতেছি এখানে, আমি কাজ শিখছি মার্কেটিং এর কাজ, কিন্তু আমি এখানে প্রোফাইল ক্রিয়েট করছি গ্রাফিক্স ডিজাইনার, তাইলে কিন্তু হবে না। বা আমি কাজ করতেছি ডাটা এন্ট্রি, আমি এখানে দিচ্ছি কি ইমেল মার্কেটিং, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমি যে কাজটা করব ওই কাজ অনুযায়ী আমার প্রোফাইলটা কিন্তু সাজাতে হবে। সেটাই এখানে বলা আছে, যে আমি যে কাজটা শিখতেছি বা আমি যে কাজটা পারি সেই কাজ অনুযায়ী যেন আমার প্রোফাইলটার সাথে যায়। আমি একটা স্টুডেন্ট, কিন্তু আমি প্রোফাইলে লিখে রাখছি আমি অমুক জায়গায় জব করি, কিন্তু আমার এখনো পড়াশোনা শেষ হয় নাই, এরকম যেন না হয় সেটা বলছে। তারপর হচ্ছে ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, এখানে বলছে প্রথমে হচ্ছে লার্ন, মানে শেখার কাজটা বলছে, যে পেশাটা আমরা করব আমরা যেন সেই পেশাতেই এইখানে প্রোফাইল করার চেষ্টা করি। তারপর বলছে ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, অ্যাড ইউর প্রোফাইল পিকচার। তার মানে কি, প্রথম শর্ত হচ্ছে এখানে আমার একটা ছবি দিতে হবে। এখন ছবিটা কেমন হবে? ছবিটা হবে যে আমরা কোথাও বেড়াতে গেছি এরকম একটা পিকচার না, বেশ একটা প্রফেশনাল লুক, মানে মানুষ আহ, কোনো একটা অফিসে বা কর্পোরেটে কোনো একটা সেক্টরে যদি জব করে, তাহলে সে প্রপার যেমন ড্রেস হয় ওরকম, যে কোথাও খাইতে গেছে ওইখানে একটা পিক তুলে এনে আমি এখানে প্রোফাইলে দেব এমন না, আমার প্রফেশনের সাথে যায় এরকম একটা বেস্ট লুকিং ছবি আমি এখানে দেব। তারপরে বলছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন বলতে আমি যে কাজটা পারি, অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা ডিজিটাল মার্কেটিং পারি, তখন এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কথা আমরা আমাদের প্রোফাইলে অ্যাড করব ডেসক্রিপশন হিসেবে। তারপরে বলছে অ্যান্ড প্রফেশনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন বলতে পোর্টফোলিও যেটা আছে বা আমরা যে কাজগুলো প্র্যাকটিস করব প্র্যাকটিসের ওই ভিডিও রাখতে বলছিলাম, তারপরে প্র্যাকটিসের কিছু কিছু স্ক্রিনশট রাখতে বলছিলাম। তারপরে হচ্ছে আম, আমি যদি ব্যক্তিগতভাবে কাজ করি বা বাইরে কাজ করি বা আউটসাইড কোথাও কাজ করি বা অন্য কারো কাজ করি, সেই কাজগুলোর যে আহ, বলা যায় যে সার্টিফিকেশন যেটা, ঠিক আছে, সার্টিফিকেশন যেটা ওইটা যেন আমাদের কাছে থাকে, আমরা যেন বায়ারকে এটা দিতে পারি। আচ্ছা, এরপর বলছে পাবলিশ ইওর গিগ। তার মানে আমরা কি বুঝলাম, প্রথমে আমরা কাজ শিখলাম এবং আমরা ওই যে কাজ শিখছি ওই কাজ রিলেটেড আমরা আমাদের প্রোফাইল মেক করব। তো প্রোফাইল মেক করার প্রথম শর্ত হচ্ছে এখানে একটা ছবি দিব, তারপরে ডেসক্রিপশন লিখবো, এরপরে হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন দিব, তারপরে হচ্ছে পাবলিশ ইওর গিগ, ক্রিয়েট এ গিগ টু সার্ভিস ইওর অফারিং অ্যান্ড স্টার্ট সেলিং ইনস্ট্যান্টলি। অর্থাৎ এখানে কি বলতে চাচ্ছে, ক্রিয়েট এ গিগ, অর্থাৎ আমি একটা গিগ তৈরি করবো। গিগ বলতে এখানে আহ, দোকানে যে প্রোডাক্ট গুলো যেমন সাজানো থাকে ডিসপ্লে করা থাকে ওটাকে হচ্ছে এখানে গিগ বলা হয়। আর হচ্ছে ক্রিয়েট এ গিগ, একটা গিগ তৈরি করব অফ দ্য সার্ভিস ইউর অফারিং, অর্থাৎ আমি যে কাজটা পারি, যদি মনে করি যে আমি ভালো ফেসবুক প্রোফাইলের মানে প্রোফাইল পিকচার বা প্রোফাইল পেজ তৈরি করতে পারি, তাহলে সেটা আমার একটা গিগ হবে, আমি সেটা এখানে দিব। তারপরে অ্যান্ড স্টার্ট সেলিং ইনস্ট্যান্টলি, এবং তৎক্ষণাৎ আমি সেটা কি করতে পারি, মানে আমি এমনও হতে পারে আমরা প্রোফাইল সাবমিট করছি সকালে, বিকালবেলা আমরা এখান থেকে কাজ পেতে পারি বা হায়ার করতে পারে। সেটা এখানে বলা আছে যে পাবলিশ ইউর গিগ, ক্রিয়েট ক্রিয়েট এ গিগ অফ দ্য সার্ভিস অফ ইউর অফারিং এন্ড স্টার্ট সেলিং ইনস্ট্যান্টলি। এখানে একটা ঘরের ছবি দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের দোকান হবে যেখানে আমি আমার কাজগুলোকে সাজাবো, আর এটা প্রোফাইলের পিকচার দেওয়া মানে এখানে আমার ব্যক্তিত্বকে তুলে ধরা, মানে প্রফেশনাল লুক এটাকে তুলে ধরা। আর এখানে একটা বই দেওয়া মানে কি, এখানে হচ্ছে শিক্ষা, মানে আমরা কাজটা আগে শিখতে হবে, এখানে কাজ বিক্রি করাটা কঠিন না, কাজ শিখে সেই কাজটা প্রপারলি যে জানা, এইটা হচ্ছে কাজটা আগে, তারপরে প্রোফাইল সাজানো, তারপরে বিক্রি করা। আমরা কি করি, আমরা দুই একটা কাজ শিখছি, আমরা শুরুতেই যাই যে আমার টাকা লাগবে, তাহলে কি হয়, আমরা শিখতেও পারি না ভালো, আমাদের প্রোফাইলটাও ভালো বিল্ড আপ হয় না, পরবর্তীতে কি হয়, আমি যদি কোনো গিগ পাবলিশ করে দিই তাহলে সেটা সেল হয় না, এই হচ্ছে সমস্যা। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে আমি কাজ শেখা শুরু করেছি, দুইটা কাজ শিখছি, আরো শিখবো ভবিষ্যতে, কিন্তু আমার এখনই মন মানসিকতা থাকবে আমি দেখা যাচ্ছে 6 মাস শিখবো বা 1 বছর শিখবো, শেখার পরে তারপরে আমার নিজের কাছে যখন কনফিডেন্স মনে হবে যে এবার আমি সেল করতে পারবো, দেন আমি তখন কি করব, এই গিগ পাবলিশ করব। তো এর আগে আমি কিন্তু গিগ করা দেখাবো, সমস্যা নেই। এরপরে আমি কন্টিনিউ যাই।
যাওয়ার পরে এখানে দেওয়া আছে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। হোয়াট মেক এ সাকসেসফুল, আপনি কিভাবে একটা সফল ফাইবার প্রোফাইল তৈরি করতে পারেন। এখানে কি বলছে, এখানে কিছু বিষয় দেখানো আছে, এখানে 5টা বিষয় দেখানো আছে। যেমন এখানে বলছে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল, সো এক্সাইটেডলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি। মানে কি বলছে, আমরা এত বেশি উত্তেজিত হয়ে প্রোফাইল গুলো ক্রিয়েট করবো না, যেন এখন বসছি তো 10 মিনিটে প্রোফাইল তৈরি করা হয়ে গেছে। বলছে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল, মানে আমার প্রোফাইলটা তৈরি করার জন্য আমি যেন সময় নিয়ে প্রোফাইলটা থেকে তৈরি করি। যে আজকে ক্লাস করাইছি, আমি কালকে আজকে এখনই লেগে পড়বো বা কাল সকালের মধ্যে আমার প্রোফাইল তৈরি করতে হবে এমন না। আমার এই প্রোফাইলটা আমি 10 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস ধরে প্রোফাইল তৈরি করতে পারবো। তো এখানে বলছে টেক ইউর টাইম টু ক্রিয়েটিং ইউর প্রোফাইল, ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি। তুমি যেটা চাও সেইটা যেন তুমি এই তোমার প্রোফাইলে ইন করাতে পারো, সেইটা বোঝাচ্ছে যে আমরা তাড়াহুড়ো না করি। তারপর বলছে অ্যাড, এখানে বলছে অ্যাড ক্রেডিট এবিলিটি লিঙ্কিং আউট ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, মানে এমন মানুষের সাথে যুক্ত হওয়া যারা আমাদের এই সেম নেটওয়ার্কে কাজ করে বা মার্কেটিং এর কাজ করায়, যেমন বিভিন্ন কোম্পানি হতে পারে বা আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল হতে পারে। মোটামুটি যারা আমার রিলেটেড বা আমি যে কাজগুলো শিখতেছি এই রিলেটেড কাজ যারা করায়, সেটা হচ্ছে আমাদের লোকালি হতে পারে, আমাদের স্থানীয় হতে পারে, বা আমাদের কান্ট্রির মধ্যে হতে পারে, বা আউটসাইড কান্ট্রি হতে পারে। যেমন আমরা ফেসবুকে একে অন্যের সাথে যুক্ত হই, আমরা যখন লিঙ্কডইন প্রোফাইল করব তখন আমরা প্রফেশনাল বায়ারদের সাথে কিন্তু ওইভাবে যুক্ত হব। ঠিক আছে, এটা বলা আছে। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিল টু হেল্প ইউর গেট মোর নেটওয়ার্ক। তারপর বলছে অ্যাকচুয়ালি ডিসক্রাইব বলতে একদম সঠিকভাবে তথ্য দেওয়া ইউর প্রফেশনাল স্কিল, মানে আমি যে কাজে দক্ষ সেই কাজের কি করা, অ্যাকচুয়াল তথ্য দেওয়া, মানে সঠিক তথ্য পরিবেশন করা। টু হেল্প ইউর গেট মোর ওয়ার্ক, মানে বেশি কাজ পাওয়ার জন্য আমার একদম যেটা পারি, খুব ভালো পারি, সেইটাকে কি করা, মানুষের সামনে উপস্থাপন করা। আমি পারি একটা কাজ কিন্তু মানুষকে দেখাতে চাচ্ছি আর একটা কাজ, তাইলে কিন্তু হবে না। আমি যেটা পারি, এবং এখানে যদি আমরা 20টা বা 15টা কাজ শিখি তাহলে 15টা কাজেই কিন্তু সবাই ভালো হবে না, কারো ওইখান থেকে 3টা বা 4টা বা 5টা, সর্বোচ্চ 5টা কাজ কিন্তু খুব ভালো হবে। তো আমরা চেষ্টা করব যে কাজগুলো আমার সব থেকে বেস্ট, আমি সব কাজগুলো শেখার পরে নিজে ওই কাজগুলো প্র্যাকটিস করে যেগুলো মনে হবে বা যেটাকে মনে হবে আমার জন্য পারফেক্ট, আমি সেইটা নিয়ে গিগ তৈরি করব এবং আমার প্রোফাইলটা ওই বেসিস তৈরি করব। কথা হচ্ছে আমি যদি গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ ভালো পারি, মানে গুগলের যে সার্ভিস গুলো আছে এগুলো যদি আমি ভালো জানি বা কাজগুলো যদি ভালো পারি, তাহলে আমি শুধু ওই গুগল নিয়েই থাকবো, ওই গুগল নিয়ে কাজ করে শেষ করতে পারবো না। আবার কেউ একজন ফেসবুক খুব ভালো পারে, সে অ্যাড দিতে পারে, তারপরে হচ্ছে ফেসবুকের পেজ সেট আপ খুব ভালো পারে, পেজ ম্যানেজমেন্ট করতে পারে, পেজের পোস্ট গুলাকে খুব ভালো পারে, তাহলে সে শুধু ওই ফেসবুকটা নিয়েই থাকবে, সে কিন্তু আবার ওই গুগল অ্যাডওয়ার্ডস এ যাবে না। আবার কেউ ইউটিউব মার্কেটিং এর কাজটা ভালো পারে, তাহলে সে কি করবে, সে শুধুমাত্র ইউটিউব মার্কেটিংটাই নিয়ে থাকবে, সে অন্য সেক্টরে যাবে না। তো আমরা কি করি, আমরা দুই নৌকায় পা দিয়ে চলে, অর্থাৎ আমি এটাও করব এটাও করব, আমি সবগুলো একসাথে করব। তো সবগুলো কিন্তু এখানে একসাথে করা যাবে না, আর একসাথে করলে কিন্তু সেটা ভালো ফলাফল আমাদের জন্য নিয়ে আসবে না। পরবর্তীতে আমরা কি হবো, ফ্রাস্ট্রেটেড হয়ে যাব যে না এখানে কিছু হবে না, আমি কিছু পারবো না। তো এটা যেন মনে না হয়, এই জন্য আমরা একটা সাইডকে আগে বেছে নিব, একটা বা দুইটা কাজকে আমরা বেছে নিয়ে ওইটা নিয়ে আগাবো। তারপরে কি বলছে, পুট এ ফেস টু ইয়োর নেম, পুট এ ফেস টু ইয়োর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইয়োর ফেস। এইবার আমরা যে প্রোফাইল ছবিটা দিব, এখানে সেই কথাটা বলা আছে, বলছে পুট এ ফেস অন ইয়োর নেম, অর্থাৎ আমার নাম এবং কি হচ্ছে আমার ফেসটা যেন খুব ভালোভাবে আসে। ঠিক আছে, কি বলছে, আমি একটা ছবি দিচ্ছি ঘোলা, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না সে উম, কোথায় আছে, আলোর নিচে আছে না অন্ধকারে, না গাছে আছে না কোথায় আছে, সেটা বোঝা যাচ্ছে না। তো আমার ফেসটা যেন সব সময় পরিষ্কার আসে, যে প্রোফাইল পিকচারটা দিব সেটা যেন আমার ফেসটা খুব সুন্দর বোঝা যায়। তারপরে কি বলছে, ক্লিয়ারলি শো ইওর ফেস, হ্যাঁ, পরিষ্কার ভাবে যেন এটা দেখা যায়। তারপরে বলছে কি, টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর এভরিওয়ান। ঠিক আছে, টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর এভরিওয়ান উই মে আস্ক ইউ হ্যাভ ভেরিফাই ইউর আইডি। অর্থাৎ কি বলছে, আমরা যে প্রোফাইলটা করব
তো এই প্রোফাইলটা অবশ্যই কি করতে হবে, আমাদেরকে ভেরিফাই করতে হবে টু কিপ ইউর কমিউনিটি সিকিউর। অর্থাৎ আমরা যে ফাইবারে আসি বা মার্কেট প্লেসটাকে সুরক্ষিত করতে, যেন কেউ এখান থেকে স্ক্যাম করে টাকা নিয়ে যেতে না পারে, আমার টাকা যেন অন্য কেউ নিয়ে যেতে না পারে, বা আমার কাজ অন্য কেউ নিয়ে যেতে না পারে, বা কোনো রকম সমস্যায় যাতে না পড়ি। সেই জন্য বলতে কিপ ইউর কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান। প্রত্যেকের দায়িত্ব কি হচ্ছে নিজের জায়গাটা বা নিজের অবস্থানটাকে পরিষ্কার রাখা বা স্বচ্ছ রাখা। ওই মেয়ে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। উই, আমরা, মে আস্ক ইউ, আমরা জিজ্ঞাসা করব কাকে, আপনার কাছে, টু ভেরিফাই ইউর আইডি, আপনার আইডি ভেরিফিকেশন করার জন্য আমরা কিন্তু জিজ্ঞাসা করব। তাহলে আমি ওইখানে গতদিন কি বলছিলাম, এখানে আমাদেরকে কি লাগতেছে, ব্র্যান্ড নিউ জিমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, আইডি পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, গুগল ড্রাইভ। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মাস্ট বি লাগবে, এটা হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ড মাস্ট বি লাগবে, এটা ছাড়া কিন্তু হবে না। এখন কথা হচ্ছে, স্যার আমার তো এনআইডি নেই, আমার এখন 18 বছর হয়নি, তাহলে কি করব? আমার ফ্যামিলিতে আমার আব্বা আমার কারো না কারো তো, ভাইয়ের বোনের কারো না কারো এনআইডি কিন্তু আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, আমরা সেই আইডি দিয়ে করব। পরবর্তীতে যখন আমার এনআইডি কার্ড চলে আসবে, তখন আমি আইডি কার্ডটা চেঞ্জ করে আবার ভেরিফাই করে নিব, আমার আইডি কার্ডটা দিব, ওই আইডি কার্ডটা রিপ্লেস করে দিব। ঠিক আছে, এই হচ্ছে কথা। এইবার আমরা এখানে চলে আসি, এনআইডি কার্ড লাগবে। তো এখান থেকে যাব এবার কন্টিনিউ, যেহেতু আমরা এগুলো সব বুঝে গেছি আশা করি। এরপরে হচ্ছে আমি কন্টিনিউ গেলাম, কন্টিনিউ যাওয়ার পরে নাও লেটস টক অ্যাবাউট থিং ইউ ওয়ান্ট টু স্টে ক্লিয়ার অফ। স্টে ক্লিয়ার অফ, এখান থেকে হচ্ছে পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা দিচ্ছি, ইউর সাকসেস অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট টু আস। ইউর সাকসেস, আপনার সফলতা, অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট, ফাইবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাভয়েড দ্য ফলোয়িং টু কিপ লাইন ইওর কমিউনিটি স্ট্যান্ডার্ড। অর্থাৎ তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এবং গাইডলাইন্স আছে, যেগুলো যদি আমরা অমান্য করি তাহলে কি হবে, আমাদের প্রোফাইলকে ব্যান্ড করে দেওয়া হবে। সেই কথা এখানে বলা আছে। ইওর সাকসেস অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট, অবশ্যই আপনার এখানে সফলতা, মানে আমাদের সাফল্য ফাইবারের কাছে অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর বলছে অ্যাভয়েড ফলোয়িং টু কিপ ইন লাইন উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, আমরা যেন তাদের কি করি, শর্ত ভঙ্গ না করি। ঠিক আছে, তো শর্ত লঙ্ঘন করার এখানে ফার্স্ট কি দিচ্ছে, যেগুলো আমাদের অবশ্যই না করা উচিত। এখানে যদি এর থেকে যে কোনো একটা করি, তাহলে কিন্তু বিনা নোটিসে আমার ফাইবার প্রোফাইলে যত টাকা থাক, যাই থাক, যত কাজ থাক, সব কিন্তু ব্যান্ড হবে। তো বলছে প্রোভাইড ইউর এনি মিসলিডিং, তার মানে প্রোভাইড এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। প্রথম কথা, আমরা যে প্রোফাইল করতেছি, কথার কথা, আমার এনআইডি কার্ড নাই, আমি আমার বাবার ইনফরমেশন দিয়ে করতেছি বা বাবার এনআইডি কার্ড দিয়ে করতেছি। তাহলে প্রোভাইডিং মিসলিডিং, অর্থাৎ আমি নাম দিচ্ছি আমার প্রোফাইলে আমার নাম, কিন্তু আমি প্রোফাইলে মানে আইডি কার্ড দিয়ে যখন ভেরিফাই করতেছি তখন আমার বাবার প্রোফাইল দিচ্ছি, তাহলে তো ওই আইডি কার্ডের নামের সাথে এই নাম মিলবে না। তাই সেটা বলছে যে এমন নাম দেব না, আমার কাছে একটা এনআইডি থাকবে, আমি ওই এনআইডির সকল ইনফরমেশন প্রোভাইড করব, একদম সেম, হুবহু এনআইডি তে যে নাম থাকবে ওই নাম দিব, যদি আমরা নাম দেই। তো ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু আবার এটা না যে ইউজার নেমই আসলে এটা। তো আমরা যখন এটা ভেরিফাই করব, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এরপরে আছে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, মানে কি, একজন ব্যক্তি একটা আইডি কার্ড দিয়ে একটা মাত্র অ্যাকাউন্ট করতে পারবে। এখানে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, আচ্ছা কারো একটা, কেউ একজন আনমিউট হয়ে আছে এখান থেকে, এই জন্য কথা আসতেছে। আচ্ছা, এবার দেখি, পরে কথা বলবো। বলছে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। মানে আমার কি ধারণা, আমার একটা আইডি দিয়ে আমি 2টা গিগ করছি বা 7টা গিগ তৈরি করছি, আমরা নতুন অবস্থায় 7টা করতে পারি সর্বোচ্চ, এবার 7টা গিগ তৈরি করছি। আমার যদি আরেকটা অ্যাকাউন্ট আমি করতে পারি, তাহলে আরো 7টা করতে পারবো, কি লাভ হবে, আমার 14টা গিগ থাকবে, আমি 2টা আইডি দিয়ে কাজ করব। এটা কিন্তু হবে না। এখানে এটা বলছে, এটা যদি তারা ধরতে পারে বা আইডেন্টিফাই করতে পারে যে আমার সেম আইডি দিয়ে বা সেম আইপি দিয়ে বা সেম পিসি দিয়ে একই নেটওয়ার্কে আমি 2টা অ্যাকাউন্ট ইউজ করতেছি একই জায়গায় বসে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আইডি ব্যান্ড করে দিবে। সো এই কাজটা করা যাবে না। আবার আমাদের প্রোফাইলে কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না।
তারপরে বলছে soliciting other community member of work on Fiverr, soliciting other community members for work on Fiverr, মানে কি হচ্ছে, ফাইবার থেকে আমি জোর করে, মানে জোর করে কাউকে আমি ফাইবারের ভিতরে এনে কাজ দিতে পারবো না। সে ফাইবারে কাজ করাতে চায় না, কিন্তু আমি জোর করে ডেকে নিয়ে এসে তার কাজ করাচ্ছি। এই এমন যদি হয় তাহলে আমাদের প্রোফাইল কিন্তু ব্যান্ড হবে। তারপর বলছে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অন ফাইবার। এইবার আগে বলছে যে আমি ফাইবারের ভিতরে জোর করে ডেকে নিয়ে আসতে পারবো না, যে হ্যাঁ আমি ফাইবারে কাজ করি, তোমাকে যদি আমাকে কাজ দিতে হয় ফাইবারের ভিতরে এসে দিতে হবে, এটা বললেও আমাদের অ্যাকাউন্ট ব্যান করবে। তারপর হচ্ছে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন পেমেন্ট আউটসাইড অন ফাইবার। এইবার আমি কি করছি, ফাইবার থেকে বায়ার পাইছি, সেই বায়ারকে আমি বলতেছি ভাই আপনি বাইরে আসেন, এই ফাইবারের মধ্যে পেমেন্ট করতে হবে না, আপনি ডিরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেন বা স্কাইপে কথা বলেন, তারপরে আমাকে টাকা ডিরেক্টলি আপনি ব্যাংকে পেমেন্ট করেন, এই ধরনের কোনো কথা বা কোনো রকম ফোন কন্টাক্ট বা কোনো কিছু যদি আমি দেই আমার সাথে যোগাযোগের, তাহলে ফাইবার বিনা নোটিসে আমাদের প্রোফাইলটা ব্যান্ড করবে, সেইটা বলা আছে। ঠিক আছে, এই কাজগুলো মোটেও করা যাবে না। তো এইগুলা আমরাও যখন প্রোফাইল করব অবশ্যই পড়ে নিব। এইবার আসছে এইখানে পার্সোনাল ইনফরমেশন, এই যে তিনটা দিলে এইখানে অলরেডি আমার 25% কমপ্লিট, এইখানে আমার 25% কমপ্লিট করা আছে। এবার এখানে বলছে যে ফুল নেম বলতে আমাদের এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নাম কিন্তু দিতে হবে। তো আমি এখান থেকে দেই, আমি একটা এনআইডি কার্ডের এখানে দিচ্ছি। ঠিক আছে, এটা দিলাম। এই যে ডিসপ্লে নাম এখান থেকে আসতেছে, এই হচ্ছে ডিসপ্লে নাম, এটা আসতেছে। তো এখান থেকে আমি ডিসপ্লে নাম কি দেবো, ডিসপ্লে নাম যে আমার ওই এনআইডি কার্ডের সাথে মিলাই দিতে হবে এমন না, এটা আমার ডিসপ্লে নেম হবে। তো এখানে দিলাম ডিসপ্লে নেম। ঠিক আছে, ডিসপ্লে নেম দিলাম। এইবার বলছে আমার একটা প্রোফাইল পিকচার, এখান থেকে আমাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমার কাছে তো এই মুহূর্তে আমার ডেস্কটপের মধ্যে কোনো প্রোফাইল পিকচার নেই যেহেতু। তো কি করা উচিত, এখন আমাকে একটা প্রোফাইল পিকচার এখানে কোথাও না কোথাও সেন্ড করতে হবে, সেন্ড করে সেই প্রোফাইল পিকচারটা দিতে হবে। তো একটু ওয়েট করি, দেখি আমার গ্যালারিতে আমি যদি কোনো প্রোফাইল পিকচার পাই তাহলে আমি সেটা পাঠাচ্ছি, ওখানে পাঠায় আমি ওইটা ওখানে বসায় প্রোফাইল মানে ক্রিয়েট করে দেন দেখাচ্ছি। একটু ওয়েট করতে হবে, আমি দেখি আমার কোনো প্রোফাইল পিকচার আমি ওখানে দেওয়ার মতো একটা প্রোফাইল পিকচার পাই কিনা। আচ্ছা, আমি একটা প্রোফাইল পিকচার এখানে সেন্ড করছি যদিও। তো এই প্রোফাইল পিকচারটা আমি এখানে দেওয়ার চেষ্টা করব, দেখি এখান থেকে দেওয়া যায় কিনা। আমি কারো একটা প্রোফাইলে এই ছবিটা আমি সেন্ড করে দিচ্ছি, না হলে আমি নিতে পারছি না, বা আমাদের গ্রুপের মধ্যেই দিয়ে দিই, তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবো। এই যে এখানে আমি একটা ইমেজ দিছি, এখন এই ইমেজটা কি করব, আমি এখান থেকে ডাউনলোড করব যেন এরকম ফেসটা পরিষ্কার যেন বোঝা যায়। হ্যাঁ, আমি এখান থেকে এটা সেভ করে নেই ফার্স্ট, তারপরে আমি এটা হচ্ছে ডেস্কটপে সেভ করে দিচ্ছি। এই আমি ডেস্কটপে সেভ করে নিলাম। এখন পরে আসতেছি, এবার এই জায়গায় গেলাম, যাওয়ার পরে আমি আমার যে ডেস্কটপের যে ছবিটা ছিল এই ডেস্কটপে চলে আসলাম। এখান থেকে এই ছবিটা আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি, তাহলে আমার ফেসটা যেন বোঝা যায়, মেন হচ্ছে আমার ফেসটা যেন বোঝা যায়। এই যে দিলাম, এখন কিন্তু ফেসটা বোঝা যাবে। তাহলে আমার কি হলো, আমার ফার্স্ট অফ অল এখানে নাম দিলাম, এখানে আমার 25% কমপ্লিট হয়েছে, মানে আমরা যখন অ্যাকাউন্টটা করছি তখন 25% হয়ে আছে। এরপরে হচ্ছে নাম দিছি, ঠিক আছে, এরপরে ডিসপ্লে নেম দিছি, প্রোফাইল পিকচার দিছি। এইবার হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনে কি লিখবো, এখানে টোটাল দেখতে হবে মিনিমাম 150 ক্যারেক্টার লেখা লাগবে, মানে সর্বনিম্ন যদি না লিখি তাহলে 150 ক্যারেক্টার লিখতে হবে, আর সর্বোচ্চ হচ্ছে 600 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা যদি কিছু লিখতে যাই, এখান থেকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। হাই,
এইভাবে না, আমরা একটু প্রপারলি দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা বাইরেরা দেখবে। পুরো নামটা আর দিলাম না, চাইলে আমরা কিন্তু পুরো নাম, আমাদের যে পুরো নাম অর্থাৎ এনআইডি কার্ডের সাথে যে পুরো নাম সেইটা দিতে পারি। আমরা এভাবে লিখতে থাকবো। ঠিক আছে, এই এক একটা অক্ষর হচ্ছে এক একটা ক্যারেক্টার। তো এখান থেকে আমি একটু এটা শেষ করলাম, তারপরে হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এইভাবে লিখতে থাকবো। মানে আমি যে কাজগুলো করি, ঠিক আছে, যে কাজগুলো আমরা পারি সেই কাজগুলো আমরা এখান থেকে দিতে থাকবো। এইভাবে লিখবো। এখানে হচ্ছে 150 ক্যারেক্টার লিখতে বলছে, ঠিক আছে। এবার আমি কি কি কাজ পারি এইভাবে লিখে দেবো যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এবার আমি ডিজিটাল মার্কেটিং এর কি কি কাজ পারি। এবার ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে আর কি কি করতে পারি। আমি যে কাজগুলো করি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, যেহেতু আমরা এগুলো শিখবো, আমি কিন্তু এখন এমনি সামও লিখে দেখাচ্ছি, হ্যাঁ লিখতে হবে, না হলে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না। মানে আমাদের এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ হবে না, এই জন্য করতেছি। গুগল অ্যাডওয়ার্ডস, এগুলো পরে ঠিক করা যাবে। আর এখানে হচ্ছে কিছু এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলো ব্যবহার করলে আরো সহজ হবে, এই ইংরেজি ভুল হবে না। আর যদি ভুল হয়, সেটা হচ্ছে মিস্টেক যদি থাকে তাহলে ঠিক করে দেবো, যেহেতু আমাদের লিখতে গেলে ভুল হবে। ঠিক আছে, এগুলো আসলে বড় হাতের হয়, তো আমি ছোট হাতের লিখছি বিধায় এগুলোকে ভুল ধরতেছে। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, এরপরে হচ্ছে লিড জেনারেশন। ইটিসি মানে আরো আছে, তো এখানে হচ্ছে ইটিসি দিয়ে দিলাম, যেহেতু আমার এখান থেকে মিনিমাম রিকোয়ারমেন্ট আমি এখানে কিন্তু ফিল আপ করে ফেলছি। কারণ এখানে আগে 150 লেখা ছিল, 150 কিন্তু আমার 184 হয়ে গেছে, মানে আমার 150 ক্যারেক্টার এখানে লেখা শেষ। আমি আরো লিখতে পারবো। ঠিক আছে, তো এতটুকু রাখতেছি। এবার ল্যাঙ্গুয়েজ আসার পর এখান থেকে আমার সিলেকশন করতে হবে ল্যাঙ্গুয়েজ কি কি দিব। এখন অনেকের কথা হচ্ছে আমি তো বাংলা ছাড়া কিছু পারি না, তাহলে কি বাংলা দিতে হবে? না, আমরা এখানে বাংলা দেবো না, বাংলা বাদ দিয়ে, কারণ আমাদের বাইরে কাজ করতে গেলে কিন্তু ইংলিশটা লাগবে। আমরা এখানে ইংলিশ দিলাম। ল্যাঙ্গুয়েজ লেভেল এখান থেকে আমরা দেবো কি, বেসিক দেবো না, কনভারসেশনাল এটা দিতে পারি, অথবা ফ্লুয়েন্ট দিতে পারি। আর নেটিভ বলতে এটা তো আমাদের মাতৃভাষা না ইংলিশ, তাহলে হচ্ছে আমরা কনভারসেশনাল এটা দিব অথবা ফ্লুয়েন্ট দিব। তো আমরা কনভারসেশনাল দিব, অর্থাৎ আমরা কথা বলার মতো, মানে কাজ চালানোর মতো আমরা কথা বলতে পারি। এবার যদি আমি আরো অ্যাড করতে চাই, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে লেভেল, আমি এখানে যে আরো অ্যাড করতে পারবো, অ্যাড নিউ এইভাবে দিলে আমার প্রত্যেকটা এখান থেকে কিন্তু নতুন করে অ্যাড হবে। এই জায়গা থেকে স্প্যানিশ, ঠিক আছে, এস যদি লিখি, স্প্যানিশ যদি লিখে খুঁজি, এই যে স্প্যানিশ আসছে। স্প্যানিশ আসলে এখান থেকে আমরা কনভারসেশনাল দেব, অ্যাড করব। তাহলে আমার এখানে 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, তাহলে আমার 2টা হয়েছে। আমি যদি আবার যাই, এখানে অ্যাডও করা যায়, ডিলিট করা যায়। এবার হচ্ছে অ্যারাবিক, অ্যারাবিক থেকেও কাজ পাওয়া যায়। সো এটা কনভারসেশনাল, আমরা যেগুলো দিব সব কনভারসেশনাল হবে, এটা অ্যাড করলাম। আরেকটা হচ্ছে জার্মানি দিতে পারি। ঠিক আছে, জার্মানি থেকেও মানে ভালো কাজ এটা পাওয়া যায়, তাহলে এটা আমরা কি করব, জার্মানি দিয়ে দিই। এই যে জার্মান, ডাচ, এটাও আমরা কনভারসেশনাল দিব, দেওয়ার পরে অ্যাড করে দিলাম। তাহলে আমার এখানে 4টা হয়ে গেল। আর কিন্তু আমার অ্যাড এর অপশন দিচ্ছে না। আমার এখানে অ্যাড এর অপশন আছে, আর এই ডান পাশে এখান থেকে ডিলিট বাটন আছে, এখানে চাপ দিলে কিন্তু ডিলিট করা যাবে। তাহলে আমার এই অপশনটা আমি দেখবো আরেকবার যে ফুলফিল হয়েছে কিনা। এই যে আমার এখানে কিন্তু 50% হয়ে গেছে, অলরেডি কমপ্লিটেড 50%। এবার আমরা নেক্সটে যাব, এখান থেকে কন্টিনিউ দেবো।
এই নেক্সটে আসলাম, অর্থাৎ প্রফেশনাল ইনফরমেশন। এবার ইয়ার অকুপেশন কি, আমার পেশা, এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং, তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম। এবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখবো কতগুলা কাজ আছে। এখানে ডিজিটাল মার্কেটিং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26টা আছে। টোটাল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে 24টা আছে, এগুলো ওদের ক্যাটাগরির মধ্যে দেওয়া। আমরা চাইলে এখানে আরো নতুন অ্যাড করতে পারবো। তাহলে আমি কি কি করব, এখানে আমি 5 থেকে 10টা অ্যাড করব। এই যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এটা দিতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং দেব, ইমেল মার্কেটিং দেব, লোকাল এসইও দিব, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং। এখান থেকে কিন্তু আর দেওয়া যাচ্ছে না, 5টা দেওয়া যাবে। এইবার এই 5টা যখন আমি দেব, তখন আমি কিন্তু খুব হিসাব করে দেবো যে আমি আসলে এগুলো পারবো কিনা, এর মধ্যে কোনগুলো আমি খুব বেশি পারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর আন্ডারে পড়ে, এটা দিব। তারপরে এসইএমই, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে। তারপর হচ্ছে মার্কেট অ্যাডভার্টাইজ, গেস্ট পোস্টিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বলতে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এটা দেব। এরপর হচ্ছে ভিডিও মার্কেটিং করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি, যেটা হয় এখান থেকে আমরা প্রথম 5টা দিয়ে দিই। দেখি আগে কি কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা আমরা এসইও করতে পারি, এসইও দিয়ে দিলাম। এরপরে গেস্ট পোস্টিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এটা দিয়ে দিলাম। বুক ও ইবুক মার্কেটিং, বুক মার্কেটিং আমরা করতে পারবো, ফেসবুকে একটা দিয়ে আমরা বুক মার্কেটিং করতে পারবো। এরপরে হচ্ছে আর দেওয়া যাচ্ছে না, 5টা দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং ইয়ার আমরা কত সাল থেকে কত সাল পর্যন্ত করব, তো আমরা এটা একটু ব্যাকডেটেড দেওয়ার চেষ্টা করব। 2 3 বছর, 2 বছর ব্যাকডেটেড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ব্যাকডেটে দেওয়ার আগে আমরা কিন্তু এই কাজটা ভালোভাবে শিখে তারপরে ব্যাকডেটে দেব। নাহলে কিন্তু ধরা খাইতে হবে কাজ করতে এসে, দেখা যাচ্ছে আমি 2020 সাল থেকে কাজ করতেছি, আমি এটা 2024 এখন। তাহলে এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে বলতে স্কিল, এখান থেকে স্কিল দেবো কি, এখান থেকে স্কিল দিচ্ছি। ফার্স্ট স্কিল হচ্ছে ফেসবুক। এখানে আসলে ফেসবুক লিখলে এখানে ফেসবুক গ্রিপ, ফেসবুক অ্যানালিটিক্স, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক অ্যাডস, আমার এটা এখানে এক্সপিরিয়েন্স লেভেল কি এক্সপার্ট দিব, অলওয়েজ এক্সপার্ট, এটা আমি অ্যাড করে দিলাম। এখান থেকে আমরা 10 12টা অ্যাড করতে পারবো। এখান থেকে অ্যাড নিউ, তাহলে হচ্ছে ফেসবুক পেজ, দেখি পাই কিনা। এই যে ফেসবুক পেজ সাজেস্ট কিছু আসতেছে, এখানে ফেসবুক পেজ লিখছি কিন্তু আসে নাই, দেখি আমরা ফেসবুকের মধ্যে কি আসে। আর ফেসবুক গ্রুপ অ্যাড, ম্যানেজমেন্ট, চ্যাটবট, এই যে ফেসবুক চ্যাটবট এটা আমরা অ্যাড করতে পারবো এখান থেকে। কাজ হচ্ছে এক্সপার্ট লেভেল। তারপরে হচ্ছে অ্যাড নিউ, এরপরে আবার এখান থেকে অ্যাড নিউ যাই, আবার লিখি ফেসবুক, লেখার পরে কপিরাইট, গ্রুপ, শপ, অ্যানালিটিক্স, মেসেঞ্জার, অ্যাডস, এপিআই ম্যানেজমেন্ট, অর্থাৎ টোটাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে এক্সপার্ট। অর্থাৎ ফেসবুকে যতগুলো কাজ আছে আমরা সবগুলো পারি, এটা অ্যাড করে দিলাম। আবার অ্যাড নিউ এ গেলাম, যাওয়ার পরে এরপরে লিখবো গুগল। দেখি গুগলের কি আছে, গুগল ড্রাইভ, গুগল মার্কেটিং, এই যে গুগল মার্কেটিং, গুগল অপটিমাইজেশন, গুগল অ্যানালিটিক্স, এই যে গুগল অ্যানালিটিক্স এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এক্সপার্ট লেভেলে দিয়ে অ্যাড করলাম। এরপরে এভাবে আমরা অ্যাড করব। এরপরে আর কি কি পারি, আমরা যদি ইনস্টাগ্রাম পারি, দেখি ইনস্টাগ্রামের কি আছে। ইনস্টাগ্রামেও ভালো কাজ পাওয়া যায়, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, এই যে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজমেন্ট এটা দিলাম। দেওয়ার পরে এটা এক্সপোর্ট করে অ্যাড করলাম, ইনস্টাগ্রাম থেকে একটা থাকলো। এরপর হচ্ছে লিঙ্কডইন থাকবে, এই যে লিঙ্কডইন লিখলাম। এই যে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট, এটা কিন্তু লিঙ্কডইন প্রোফাইলের, লিঙ্কডইনেও কাজ পাওয়া যায় খুব ভালো। তাই এগুলো আমি প্রাথমিক অবস্থায় দেখাচ্ছি যে আমরা কিভাবে অ্যাড করব। এটা অ্যাড করতে পারি আমরা, আমাদের যত স্কিল বাড়বে আমরা এইভাবে অ্যাড করতে থাকবো। লিঙ্কডইন প্রোফাইল দিলাম, এরপর হচ্ছে লিঙ্কডইন অ্যাডস এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এক্সপার্ট লেভেল দেন অ্যাড করলাম। এরপরে আমরা কি করতে পারি, আরেকটা দিতে পারি ইউটিউব। দেখি ইউটিউব থেকে কিছু আসে কিনা, ইউটিউব আউটরো, ভিডিও অ্যানালিটিক্স, ইউটিউব এসইও, এটা একটা কাজ। ইউটিউব এসইও করাটা একটা ভালো কাজ, অর্থাৎ সাবস্ক্রাইবার, লাইক এগুলো বৃদ্ধি করা, এগুলো একটা কাজ। তাহলে আমার এখানে টোটাল কয়টা দিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আমরা এখানে 10 12টা দিয়ে দিব। আমি এগুলো জাস্ট অ্যাড করে এখন দেখাচ্ছি। এরপরে এডুকেশন, এটা কিন্তু এডুকেশনটা আমরা কি করি, কান্ট্রি বা ইউনিভার্সিটি, আমরা হচ্ছে বাংলাদেশ, তো আমরা যে কোনো একটা ইউনিভার্সিটি দিয়ে দিব। এটা দিলাম। কলেজ বা ইউনিভার্সিটি, এখান থেকে এই বুয়েট দিয়ে দিলাম।
ঠিক আছে, টাইটেল দিলাম, এখান থেকে হচ্ছে টাইটেল, এখান থেকে টাইটেল চাচ্ছে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট দেওয়ার পরে মেজর, এখান থেকে লিখবো ডিপ্লোমা ইন, এই যে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এখানে আছে, এটা দিয়ে দিলাম। এখানে বুয়েট না দিয়ে আমরা অন্য কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই। ঠিক আছে, অন্য কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবো, তো আপাতত এটা ডিপ্লোমা ইন এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইয়ার, কোন বছরে শেষ হয়েছে, তো আমরা এখান থেকে কাজ করতেছি কি 24, তাই না? আমরা 24 না দিই, আমরা এখানে কত বছর দিয়েছিলাম 20 সাল, তো 20 সালে দিয়ে আমি এখানে অ্যাডে দিয়ে দিলাম ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এখানে কি করছে, আমরা ডিজিটাল মার্কেটিং এ ডিপ্লোমা করছি। সার্টিফিকেশন এখান থেকে অ্যাওয়ার্ড, এখান থেকে দেওয়ার আপাতত দরকার নেই, উপরে দেখে অলরেডি আমার 80% হয়ে গেছে, এইটা আমি দেবো না। এইটা আপাতত পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে, তো পার্সোনাল কোনো ওয়েবসাইট আমরা ব্লগ সাইট দিয়ে করব। ঠিক আছে, ব্লক সাইট দিয়ে করে আমরা এখানে দিব, এখন আপাতত দিচ্ছি না, এগুলো পরে আবার অ্যাড করা যাবে। তো এখান থেকে আমি কন্টিনিউ যাচ্ছি, এই যাওয়ার পরে আমার 80% হয়েছে। এবার ইমেল ভেরিফাই, আমার এটা আগে ভেরিফিকেশন করে আসছি, এবার আমাকে ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আমার একটা ফোন নাম্বার দিতে হবে আমার বাংলাদেশ থেকে, আমি একটা ফোন নাম্বার দিই, এই দিলাম ফোন নাম্বার। আমি এখানে কি চাচ্ছি, এসএমএস এ চাচ্ছি, দিস নাম্বার অলরেডি কানেক্টেড অন ফাইবার অ্যাকাউন্ট, মানে এই নাম্বারটা আমার ফাইবার অ্যাকাউন্টে দেওয়া আছে, এটা আর নিবে না, দেখি। লিমিট রিসার্চ এখানে বলছে আনফরচুনেটলি ইউ হ্যাভ গট নো ভেরিফিকেশন অ্যাটেম্প লেফট ফর, নো প্লিজ ট্রাই অ্যাগেন উইদিন 24 ঘন্টা, মানে এখানে বলছে 24 আওয়ার্স। গট ইট, মানে আমি যে এই দুইটা নাম্বার ট্রাই করছি, এই দুইটা নাম্বার সে তারা অর্থাৎ তারা এখানে নিবে না। তো আমাকে বলছে যে 24 ঘন্টা পরে আমাকে আবার ট্রাই করতে হবে। সো এটা কিন্তু সাবধান, যে একটা আইডি দিয়ে বা একটা ফোন নাম্বার যেটা যদি না দেয়, তাহলে আমরা কিন্তু দ্বিতীয়বার এই অ্যাকাউন্টটা করতে যাব না, বা এখানে সেই নাম্বারটা দেবো না। আমরা যে নাম্বারটা দেবো সবসময় চেষ্টা করবো নতুন এবং ইউনিক একটা নাম্বার দেওয়ার জন্য, মানে যে নাম্বারটা মোটামুটি ব্যবহার হয় না বা কোনো কোড কোথাও দেওয়া হয় না, এরকম একটা দেওয়ার চেষ্টা করব, তাহলে আর সমস্যা হবে। অন্যথায় কিন্তু এটা এরা বলবে যে 24 ঘন্টা পরে এটা আবার করতে হবে, 24 ঘন্টা আগে এটা কিন্তু আবার নিবে না এরা। তো যাই হোক, এখন আমি তো এখানে আর ভেরিফাই করতে পারছি না, এটা যখনই আমার ভেরিফাই করা হয়ে যাবে, এটা হচ্ছে প্রাইভেট টু প্রাইভেট, এটা ভেরিফাই করার পরে কন্টিনিউ দিলে তারপরে কিন্তু আমার আরেকটাতে আমি এখানে যেতে পারবো। তো এই আজকে এই পর্যন্ত থাক, আমি যে পর্যন্ত করছি এই পর্যন্ত সেভ থাকবে। পরবর্তী দিন এরপরে যে দুইটা স্টেপ আছে, অর্থাৎ ভেরিফাই করা এবং এর পরবর্তী কি কি পদক্ষেপ আছে, গিগ করা নিয়ে কি কি পদক্ষেপ আছে, এইটা আমি বলে দিব। তো আজকে এতটুকু থাক, যেহেতু আমার কাছে এই মুহূর্তে এক্সট্রা কোনো সিম নেই, তো আমি একটা নতুন সিম আমাকে নিতে হবে, নিয়ে তারপরে আমাকে দেখাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এইবার কথা বলা যায়, যতটুকু বললাম এর মধ্যে বুঝতে কোথাও অসুবিধা আছে কিনা? এইবার একটু সবাই আনমিউট হই, আনমিউট হয়ে একটু কথা বলার চেষ্টা করি, যে যা বলছি এটার মধ্যে বুঝতে কোথাও অসুবিধা আছে কিনা। আচ্ছা, এটা বুঝতে কোথাও অসুবিধা আছে যতটুকু দেখছি? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, সুবিধা না থাকলে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করব ক্লাসগুলো এমন ভাবে নেওয়ার যেন কোনো প্রবলেম না থাকে, আর বুঝতে মানে অসুবিধা না হয়। একটা ক্লাস 2 দিন ভাগ করে নিব, তারপরেও যেহেতু দেখা যাচ্ছে একদিনে বেশি দেখাইলে আবার অনেকে বুঝতে পারবে না, সেক্ষেত্রে যেন না হয় অসুবিধা, সেক্ষেত্রে চেষ্টা করব। তো এই পর্যন্ত থাক, যেহেতু আমার কাছে নাম্বার নেই, নেক্সট এর দিন অর্থাৎ আগামী রবিবারে যখন আবার ক্লাস হবে, ওই ক্লাসে আমি নতুন একটা নাম্বার দিয়ে এখান থেকে ভেরিফাই করে এরপরে যে সিকিউরিটি কোশ্চেন বা আরো যা যা আছে, যে স্টেপ গুলো আসে, ওইগুলা দিয়ে গিগ ক্রিয়েটার
গিগ ক্রিয়েট করার আগে পর্যন্ত বা গিগ ক্রিয়েট যখন করব তখন ধাপটা কেমন হবে, কিভাবে আসে, ওইগুলো দেখানোর পরে পরবর্তীতে আমরা আবার নতুন টপিকে যাব। তো আশা করতেছি আগামী দিন আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েটের টোটাল বিষয়টা শেষ করতে পারবো। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আর এই ক্লাস এর রেকর্ডটা কালকে দিয়ে দেবো। এই ক্লাসটা ইভেন গতদিন যেটা হয়েছিল, এই দুইটা ক্লাস একসাথে কালকে কালকের মধ্যে পেয়ে যাবেন, কালকে দুপুরের ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি আজকে।